তোমারে বান্দার হক নষ্ট করার থেকে বাঁচাও মোদের, দাও মনুষ্য মোদের ইয়া রাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি রমজানুল মুবারকের নাজাতের দশকে মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খোশ আমদিদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের প্রত্যেকটি পর্বে আমরা মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাল্লা শানুহুর ওই সকল আয়াত, তার তর্জমা, তার ব্যাখ্যা, তা হতে শিক্ষা আমরা নিয়ে থাকি, যেই আয়াতে কারিমায় মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্বোধন করেছেন সমগ্র মানব জাতিকে। ইনশাআল্লাহুল করিম আজও আমরা ওই আয়াতসমূহের মধ্যে একটি আয়াতের তর্জমা, ব্যাখ্যা, ওই আয়াত এবং তা হতে শিক্ষা আমরা নেব। আসুন তার পূর্বে আখরি নবী মক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার প্রতি দুরুদে পাক পাঠ করার একটি হাদিসে পাক শ্রবণ করে নেই। প্রিয় আকা, উভয় জাহানের দাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন 50 মাররা, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দুরুদ পড়বে, সাফাহতুহু ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিন সেই কঠিনতম দিন, ওই দিনে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুসাফাহা করা, তার সান্নিধ্যে যাওয়া, এটা সৌভাগ্যবানদের অংশ বিশেষ, এটি সৌভাগ্যবানদের ভাগ্যে জুটবে। কাজেই আমাদেরকে দৈনিক কমপক্ষে হলেও 50 বার দুরুদে পাক পাঠ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা যেই আয়াতে কারিমা শ্রবণ করব, আল্লাহ পাক জাল্লা ওয়ালা পবিত্র কোরআন মাজিদ ফুরকানে হামিদ সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। অনুবাদ, হে মানবকুল, তোমরা সবাই আল্লাহ তাবারাক ওয়া তাআলার মুখাপেক্ষী, অর্থাৎ তার অনুগ্রহ ও এহসানের মুখাপেক্ষী, আর সমস্ত সৃষ্টি তারই মুখাপেক্ষী। আল্লাহু আকবার। আর আল্লাহই অভাব মুক্ত আর সমস্ত প্রশংসায় প্রশংসিত। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই আয়াতে কারিমায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে সম্বোধন করেছেন যে, হে লোকেরা, হে মানব জাতিরা, তোমরা সবাই আল্লাহ তাবারক ওয়া তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী, সমস্ত সৃষ্টি মহান আল্লাহ পাকের মুখাপেক্ষী। হযরতে সৈয়দুনা জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন যে, সৃষ্টি প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার মুখাপেক্ষী। প্রতিটি সময়ে, প্রতিটি পলকে আল্লাহ তাবারক ওয়া তাআলার মুখাপেক্ষী। তা হবে না কেন? তাদের অস্তিত্ব ও তাদের স্থায়িত্ব সবই তার দয়া ও বদান্যতার ফল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আসলেই আমরা সকলেই আমরা কার মুখাপেক্ষী? আল্লাহ তাবারক ওয়া তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা, আল্লাহ পাকের মুখাপেক্ষী আমাদেরকে রাখুক। আর মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহুর শান, মান, মর্যাদা কেমন? আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন
পর মুখাপেক্ষী নন, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। আল্লাহ পাক হচ্ছেন বেনিয়াজ। আল্লাহ পাক জাল্লাওয়ালা যা ইচ্ছা তাই করেন। আল্লাহ পাক জাল্লাওয়ালা কারো মুখাপেক্ষী নন। মহান আল্লাহ পাক জাল্লাওয়ালা পবিত্র কোরআনে মজিদ ফুরকানে হামিদ ইরশাদ করেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দিন আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নিয়েছেন না, আল্লাহর কোনো সন্তান আছে। আর আল্লাহর তাবারক ওয়া তাআলার সমকক্ষ কেউ নেই। এটা হচ্ছে মহান আল্লাহ পাক জাল্লাওয়ালার শানমান মর্যাদা, যা আল্লাহ তাআলা সূরা ইখলাসে বর্ণনা করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা হচ্ছি মুখাপেক্ষী, আল্লাহ তাবারক ওয়া তাআলার মুখাপেক্ষী। আল্লাহ পাক জাল্লাওয়ালার মুখাপেক্ষী হচ্ছে সমগ্র মানব জাতি, মুসলিম হোক, বিধর্মীরা হোক, যারাই হোক, প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে, প্রত্যেকটা জিনিসে আমরা মহান আল্লাহ পাকের মুখাপেক্ষী। অনুরূপভাবে নেকিতেও আমরা আল্লাহ পাকের মুখাপেক্ষী। আল্লাহ পাক যদি তৌফিক না দেয় তাহলে কোনো বান্দা নেক আমল করতে পারবে না। আল্লাহ পাক যদি কাউকে মসজিদে আসার হুকুম না করে তাহলে কোনো মানুষ মসজিদে আসার সৌভাগ্য লাভ করতে পারবে না। আমরা সামান্য ইবাদত করি, নিজেকে আমরা গৌরবিত মনে করি, আমরা প্রাউড ফিল করি যে আমি ইবাদত করি, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। প্রিয় দর্শক, আসলে এটা আমাদের কোনো কামালিয়ত না, এতে আমাদের কোনো গুণ নেই, বরঞ্চ মহান আল্লাহ পাকের দয়া ছিল আমাদের উপরে যে আল্লাহ পাক আমাদেরকে আপন ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। কুরবান যান আমাদের মাঝে যে রমজানুল মুবারক চলমান, এই রমজানুল মুবারকের প্রত্যেক বিজোড় রাতে বলা হয়েছে যে শবে কদর তালাশ করো। আমরা নেকিরও মুখাপেক্ষী। প্রিয় দর্শক মণ্ডলী, নেকি আমাদের যেভাবে দুনিয়াতে থাকার জন্যে আমাদের আয় রোজগারের প্রয়োজন, অনুরূপভাবে মুমিনদের জন্য আসল ঠিকানা হচ্ছে জান্নাত। তো পরকালীন হচ্ছে আমল, আমরা আমলের মুখাপেক্ষী। তো এই আমল করার জন্যে আল্লাহ পাক জাল্লা ওয়ালার নাজাত পাওয়ার জন্যে, আল্লাহ পাকের পক্ষ হতে রহমত মাগফিরাত পাওয়ার জন্যে আল্লাহ পাক জাল্লা ওয়ালা আমাদেরকে পবিত্র মাহে রমজান দান করেছেন। আর এর আরেকটি গুরুত্বপূর্ণ বরকত হচ্ছে এটি যে আল্লাহ পাক জাল্লা ওয়ালা মাহে রমজানে শবে কদর রেখেছেন। আল্লাহু আকবার। মাহে রমজানে কদর, আল্লাহ পাক জাল্লা ওয়ালা লাইলাতুল কদর কেন দান করলেন, এর প্রেক্ষাপট কী ছিল? আল্লাহু আকবার। যখন আমরা কিতাবাদি স্টাডি করি তখন আমাদের ঈমান তাজা হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, বনি ইসরাইলের এক বুজুর্গ ছিলেন যার নাম হযরতে শামউন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি 1000 মাস ধরে এভাবে ইবাদত করেছেন যে রাত জেগে ইবাদত করতেন আর দিনের রোজা রাখার পাশাপাশি আল্লাহ তাআলার পথে অমুসলিমদের বিরুদ্ধে তিনি জিহাদও করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি এতই শক্তিশালী ছিলেন, আল্লাহ পাক তাকে এতই শক্তি দান করেছিলেন যে লোহার ভারী ও শক্ত শিকল হাতে ভেঙে ফেলতেন। আল্লাহু আকবার। অপদস্থ অমুসলিমরা যখন দেখলো যে শামউন রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে কোনো চক্রান্তই কাজে আসছে না, তখন পরস্পর পরামর্শ করার পর অনেক ধন সম্পদের লোভ দেখিয়ে তার স্ত্রীকে এই বিষয়ে সম্মত করলো যে সে কোনো রাতে ঘুমন্ত অবস্থায় সুযোগ পেলে তাকে খুবই মজবুত রশি দিয়ে বেঁধে তাদের নিকট সমর্পণ করে দিবে। অবিশ্বস্ত স্ত্রী তাই করলো। আল্লাহ পাক তাকে কত ক্ষমতা দিয়েছিলেন শুনুন। যখন তিনি জাগ্রত হলেন এবং নিজেকে রশিতে বন্দি অবস্থায় পেলেন, তখন দ্রুত নিজের শরীরকে নাড়া দিলেন। তখন দেখতেই না দেখতেই রশিগুলো ছিঁড়ে গেল এবং তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। অতঃপর তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমাকে কেন বেঁধেছ, আমাকে কে বেঁধেছে? অবিশ্বস্ত স্ত্রী মিথ্যার আশ্রয় নিয়ে বলে দিল যে আমি তো আপনার শক্তির পরীক্ষা করার জন্য এমন করেছিলাম। বিষয়টি এখানেই শেষ হয়ে গেল। অবিশ্বস্ত স্ত্রী আবারও সুযোগের অপেক্ষায় রইল। একবার আবারও যখন তিনি রাহমাতুল্লাহ আলাইহি গভীর নিদ্রায় বিভোর হলেন, তখন ওই নিষ্ঠুর স্ত্রী তাকে লোহার শিকল দিয়ে ভালোভাবে
বেঁধে ফেলল। যখনই তার ঘুম ভাঙল তখন তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক টানে শিকলের এক একটি কড়া ছিন্ন ছিন্ন করে ফেললেন এবং মুক্ত হয়ে গেলেন। আল্লাহু আকবার। স্ত্রী এটা দেখে অস্থির হয়ে উঠল, কিন্তু পুনরায় প্রতারণা করে একই কথা বলতে লাগলো, আমি তো আপনাকে পরীক্ষা করেছিলাম, আল্লাহ পাক আপনাকে কত শক্তি দান করেছিলেন। কথা প্রসঙ্গে হযরতে শামউন রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রীর নিকট নিজের রহস্য ফাঁস করে বললেন, আমার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার বড়ই অনুগ্রহ রয়েছে। তিনি আমাকে তার ভিলায়াতের মর্যাদা দান করেছেন। আমার উপর দুনিয়ার কোনো জিনিসই প্রভাব বিস্তার করতে পারবে না, কিন্তু আমার মাথার চুল ছাড়া। চালাক স্ত্রী সব কথা বুঝে গেল। তাকে দুনিয়ার ভালোবাসা অন্ধ করে দিয়েছিল। অবশেষে একবার সুযোগ পেয়ে সে তাকে তার 8টি ওই চুল দিয়ে বেঁধে নিল, যেগুলোর দৈর্ঘ্য ছিল মাটি পর্যন্ত। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন পূর্ববর্তী উম্মতের বুজুর্গ। আর আমাদের প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলের সুন্নাত হলো অর্ধ কান, পুরো কান এবং মোবারক কাঁধ পর্যন্ত। কাঁধের নিচ পর্যন্ত পুরুষদের চুল বৃদ্ধি করা হারাম উম্মতে মুহাম্মাদিয়ার শরিয়াতে। তো তিনি রাহমাতুল্লাহ আলাইহি পূর্বেকার নবীদের বনি ইসরাইলদের বুজুর্গ ছিলেন, তো তাদের ওই সময় লম্বা লম্বা চুল রাখার অনুমতি ছিল। তিনি রাহমাতুল্লাহ আলাইহি সুতরাং ওই চুল দিয়ে তার স্ত্রী 8টি চুল দিয়ে তাকে বেঁধে দিল। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি চোখ খুলেই খুবই শক্তি প্রয়োগ করলেন, কিন্তু মুক্ত হতে পারলেন না। দুনিয়ার সম্পদের নেশায় মত্ত হয়ে অবিশ্বস্ত মহিলা নিজের নেক ও পরহেজগার স্বামীকে শত্রুদের হাতে অর্পণ করে দিল। দুই অমুসলিমরা হযরতে শামউন রাহমাতুল্লাহ আলাইহিকে একটি খুঁটির সাথে বেঁধে ফেলল এবং অত্যন্ত নির্মমভাবে তার ঠোঁট, তার কান কেটে ফেলল। তখন এই নেক বান্দা মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালার দরবারে দোয়া করলেন, তাকে যেন এই বাঁধন খোলার শক্তি দান করা হয় এবং সেই অমুসলিমদের উপর ছাদ সহ এই খুঁটি ধসিয়ে দেয় আর তাদের থেকে তাকে যেন মুক্তি দেয়। সুতরাং আল্লাহ পাক জাল্লা ওয়ালা তাকে শক্তি দিলেন। তিনি রাহমাতুল্লাহি আলাইহি নাড়া দিলে সেই বাঁধন খুলে গেল। তখন তিনি রাহমাতুল্লাহ আলাইহি সেই খুঁটিটি নাড়লেন, যার কারণে ছাদটি কাফেরদের ওপর ধসে গেল এবং তারা সবাই ধ্বংস হয়ে গেল। আর সেই নেককার বান্দাকে আল্লাহ পাক জাল্লা ওয়ালা মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ পাক যাকে বাঁচায়, আল্লাহ পাক যাকে রাখে, তাকে কেউ মারতে পারে না। আল্লাহ 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 পাকের দয়া হযরতে শামউন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির প্রতি কেমন ছিল। তো যখনই হযরতে শামউন রাহমাতুল্লাহ আলাইহির এই ইবাদত, ইসলামকে সুউচ্চ করার জন্য জিহাদের যেই সূচনা, যেই কাজ হযরতে শামউন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি করতেন, তো তার সওয়াব অধিক মাত্রায় বৃদ্ধি হয়ে গিয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা আপন সাহাবায়ে কেরামদের মাঝে বর্ণনা করলেন। সাহাবায়ে কেরাম যখন শুনলেন শামউন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন ছিলেন যে 1000 মাস অপেক্ষা তিনি ইবাদত করেছেন, জিহাদ করেছেন, তখন তারা আফসোস করলেন। তারা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে যদি হয় তাহলে বনি ইসরাইল তো আমাদের থেকে তারা ইবাদতে এগিয়ে যাবে, কেননা আমাদের সময় আমাদের ঘুমেও চলে যায়, পারিবারিক সাংসারিক কাজেও আমাদের সময় অতিবাহিত হয়ে যায়। আমরা সামান্য পরিমাণ সময় সুযোগ পেয়ে থাকি, যার বরকতে যেই সময় আমরা আল্লাহ পাকের হুকুম আহকাম ইবাদতে মগ্ন থাকি। যদি এভাবেই হয় তাহলে তো আমাদের পক্ষ হতে, আমাদের কাছ থেকে বেশি বনি ইসরাইলরা নেকির দিক দিয়ে এগিয়ে যাবে। তারা আফসোস করলেন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখিত হলেন। আল্লাহ পাক জাল্লা ওয়ালা প্রিয় নবীজির হৃদয়কে দেখলেন। আল্লাহ পাক জাল্লা ওয়ালা প্রিয় নবীজিকে খুশি করার জন্যে, উম্মতে মুহাম্মাদিকে খুশি করার জন্যে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় কোরআনে পাকে এমন একটি সূরা নাজিল করে দিলেন, যেই সূরার হুকুম হচ্ছে ওই রাতে আল্লাহ পাক জাল্লা ওয়ালা প্রিয় নবীজিকে খুশি করার জন্য আল্লাহ পাক প্রিয় নবীর ওসিলায়
এমন একটি সূরা নাজিল করলেন লাইলাতুল কদর, যেই রাতে শুধুমাত্র ইবাদত বন্দেগি করলে আল্লাহ পাক জাল্লা ওয়ালা হাজার মাসের চাইতেও বেশি সওয়াব উম্মতে মুহাম্মদীকে দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজও বিজোড় রাত হবে, আমরা সবাই আল্লাহ পাক জাল্লা ওয়ালার ইবাদতে মগ্ন থাকি, লাইলাতুল কদরের সন্ধানে থাকি, আর সম্ভব হলে এতেকাফ করি, এতেকাফে বসে যাই ইনশাআল্লাহুল করিম। আল্লাহ পাক চাইলে আমরা সবে কদর পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, সময় হয়েছে আমাদের অনুষ্ঠানে একটি সেগমেন্ট অন্তর্ভুক্ত করার, যার নাম হচ্ছে কাসাসুল কোরআন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, উপস্থিত হয়েছি ইয়া আইয়ুহান নাস অনুষ্ঠানের সেগমেন্ট কাসাসুল কোরআনে। আলহামদুলিল্লাহ, এই কাসাসুল কোরআন সেগমেন্টে আমরা মহান আল্লাহ পাক জাল্লা ওয়ালার পবিত্র কালামুল্লাহ হতে একটি ঘটনা এবং তা হতে শিক্ষা গ্রহণ করে থাকি। আজ আমরা কোন ঘটনা শ্রবণ করব? আজ আমরা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনির ঘটনা শ্রবণ করব, যাকে মহান আল্লাহ তাআলা অষ্টম পারা সূরা আরাফ আয়াত নম্বর 73-এ বর্ণনা করেছেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ সম্প্রদায়ের নিকট নবী বানিয়ে পাঠানো হয়েছিল। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামুদ সম্প্রদায়কে আল্লাহ পাকের বাণী শুনিয়ে ঈমানের দাওয়াত দিলেন, তখন এই অবাধ্য জাতি তার নিকট এই মুজিজা চাইল যে তিনি যেন এই পাহাড়ের শিলাখণ্ড থেকে একটি গর্ভবতী উটনি বের করেন, যা খুবই মোটা তাজা এবং সকল প্রকার দোষ ত্রুটি মুক্ত হয়। এই মুজিজা সামুদ সম্প্রদায়ের লোক হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চাইল। সুতরাং তিনি ছিলেন আল্লাহ পাকের নবী, নিষ্পাপ, মাসুম আনিল খাতা, তার দোয়ার বরকত কেন প্রকাশ হবে না? ওদের যেই চাওয়াটা হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনই পারবেন না? আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের দান ক্রমে নবীগণদের অনেক শান, মান, মর্যাদা, ক্ষমতা রয়েছে। সালেহ আলাইহিস সালাম শিলাখণ্ডটির দিকে ইঙ্গিত করলেন, তখন তার সাথে সাথেই ফেটে গেল এবং এর থেকে একটি খুবই সুন্দর ও মোটা তাজা এবং খুবই দীর্ঘাকৃতির উটনি বের হলো। আল্লাহু আকবার। যা গর্ভবতীও ছিল। তাদের চাওয়া ছিল আপনি এমন একটি উট বের করবেন যেটি গর্ভবতী থাকবে। তো সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন উট ইঙ্গিত করে বের করলেন যেই উটটি গর্ভবতীও ছিল এবং বের হতে তা বাচ্চাও জন্ম দিল, আর তা তার বাচ্চাদের সাথে মাঠে চড়তে লাগলো। সুবহানাল্লাহ। এই লোকালয়ে একটি পুকুর ছিল প্রিয় দর্শক, যাতে পাহাড়ের ঝর্ণা থেকে পানি এসে জমা হতো। সেই সম্প্রদায়ের একটি মাত্র পুকুর ছিল। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে লোকেরা, দেখো, এটি হলো মুজিজার উটনি, সাধারণ কোনো উটনি নয়। একদিনে তোমাদের পুকুরের সমস্ত পানি সে পান করে নিবে এবং আরেক দিন তোমরা পান করো। গোত্রের লোকেরা তা মেনে নিল। অতঃপর তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ গোত্রের সামনে এই বয়ান করলেন যে, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি ব্যতীত তোমাদের অন্য কোনো মাবুদ নেই। নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উজ্জ্বল নিদর্শন এসেছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার উষ্ট্রি, তোমাদের জন্য নিদর্শন। সুতরাং ওটাকে ছেড়ে দাও, যাতে আল্লাহ পাকের জমিনের মধ্যে চড়ে খায় এবং সেটার গায়ে মন্দভাবে হাত লাগাবে না, যার ফলে তোমাদের ওপর বেদনাদায়ক শাস্তি আসবে। আল্লাহ পাক জাল্লা ওয়ালা কোরআনে পাকেটি বর্ণনা করেছেন। কয়েকদিন তো সামুদ গোত্র এই কষ্টকে সহ্য করলো যে একদিন তারা পানি পেত না, কেননা সেই দিন পুকুরের সমস্ত পানি উটনি পান করে নিত। তাই সেই লোকেরা সিদ্ধান্ত নিল যে এই উটনিকে যেভাবে হোক হত্যা করতে হবে, যাতে আমরা প্রত্যেক দিন পুকুর হতে পানি পেতে পারি। সুতরাং এই গোত্রে কদার বিন সালিফ নামের যেই লাল রঙের তন্দুরের ন্যায় চোখ বিশিষ্ট, দীর্ঘাকায় এবং একজন অপকর্মকারিণী মহিলার ছেলে ছিল। পুরো গোত্রের আদেশে এই উটনিকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেল।
আল্লাহ পাকের নবী হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করতে থাকেন, কিন্তু কদার বিন সালিফ প্রথমে তো উটনিটির 4টি পা কেটে দিল, অতঃপর একে জবাই করে দিল এবং খুবই উদ্যতভাবে হযরতে সালেহ আলাইহিস সালামের সাথে বেদনামূলক বেয়াদবিমূলক কথা বলতে লাগলো। অতঃপর তারা উষ্ট্রির গোছগুলো কেটে ফেলল এবং আপন প্রতিপালকের নির্দেশের প্রতি অবাধ্যতা প্রদর্শন করলো আর বলল, হে সালেহ, আমাদের উপর নিয়ে এসো যেটার তুমি প্রতিশ্রুতি দিচ্ছ যদি তুমি রসূল হও। সামুদ গোত্রের এই উদ্যতের কারণে আল্লাহ পাকের আযাব এভাবে প্রকাশিত হলো যে প্রথমে একটি ভয়ঙ্কর হাতির আওয়াজ এলো, অতঃপর খুবই ভয়াবহ ভূমিকম্প হলো, যার কারণে পুরো লোকালয় উলট পালট হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সকল ভবনগুলো ভেঙে চুরে তছনছ হয়ে গেল এবং সামুদ গোত্রের প্রত্যেকটি ব্যক্তি হাঁটুর উপর ভরে অধোমুখে পতিত হয়ে মারা গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক মণ্ডলী, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অবাধ্যতা করা, নবীদের কথা অমান্য করা, তাদের বেয়াদবি করা কতই না দুষ্কারক হয়ে থাকে, কতই না দোষণীয় হয়ে থাকে। তার বেয়াদবি করার কারণে দেখুন তারা সকলে মারা গেল। প্রিয় দর্শক, আমরাও নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেয়াদবি করা হতে আমরা বাঁচি। প্রিয় দর্শক মণ্ডলী, নবীদের শান মান মর্যাদা অনেক বেশি, কাজেই সদা সর্বদা আমরা যখনই নবীদের কথা বলবো, যখনই আমরা আউলিয়ায়ে কেরামদের কথা বলবো, তখন আমরা মুখ সামলিয়ে আমরা ভালোভাবে চিন্তা ভাবনা করে আমরা কথাবার্তা বলবো, যাতে তাদের শানে আমাদের দ্বারা কোনো বেয়াদবি না হয়ে যায়। নবীদের বেয়াদবি হলে ঈমানও চলে যাবে, নবীদের বেয়াদবি হলে ধ্বংস হয়ে যাব। আল্লাহ পাক জাল্লা ওয়ালা আমাদেরকে নবীদের শান মান মর্যাদা বোঝার তৌফিক দান করুক এবং বেয়াদবি করা থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, আমাদের বংশধরকে হেফাজত করুক। আমিন। বিজায় খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমারে বান্দার হক নষ্ট করার থেকে বাঁচাও মোদের, দাও এমন সাহস